মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে তোমরা এভাবে করছো, ওরা তো মানুষ, ওদেরকে একটা ব্যবস্থা করা যায় কিনা দেখো। আমরা কিছু কিছু জায়গায় 6টি জায়গায় পাইলট বেসেছে, আমরা 6টা মাঠ ঠিক করেছি, খোলা মাঠ, সেখানে তাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দিব এবং কিউআর কোড সহ ছোট্ট সাধারণ একটা তাদের একটা ফি দিতে হবে। আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার পর 2 মাসের সময় আমরা মনে হয় সমন্বয় মিটিং করে ফেলছি 16টা। 16 দিন এখানে আমার শেষ হয়ে গেছে, 16 দিন এখানেই শেষ। আজকে গত 24শে মার্চ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিং ছিল, আজকে 25শে এপ্রিল। উনি কিন্তু মনে রেখেছে, আমরা মনে করছি না এটা ওনার কিছুদিন পাওয়া যেতে পারে, কিন্তু ঠিকই 24 তারিখে ওনার দপ্তর থেকে আমাদের সবাইকে ফোন দিয়েছে যে আপনাদের কি মনে আছে কালকে যে একটা আপডেট মিটিং আছে? না জানলো জি জি বলেছি, তা আপনারা রেডি আছেন? জি। তো এই যে হকার্সদের নিয়ে আমরা একটা উদ্যোগ যে গ্রহণ করেছি সেটা একটু আমরা বলি। সেটা হলো আমরা তাদেরকে মানবিক কারণে, যখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে তোমরা এভাবে করছো, ওরা তো মানুষ, ওদেরকে একটা ব্যবস্থা করা যায় কিনা দেখো। তা আমরা তাদেরকে নিয়ে প্রায় 2000-এর অধিক হকার নিয়ে আমি নিজে একটা জনসভার মতো করেছি 10 নম্বরে, এটা মাঠের ভিতরে, আপনারা অনেকে হয়তো বা দেখতেও পারেন। আমি বলেছি তোমাদের ফুটপাতে থাকা যাবে না, মেইন রাস্তা তোমরা এভাবে থাকতে পারবা না, অল্টারনেট কোনো দ্বিতীয় পছন্দ থাকলে তোমরা বলো, তোমাদেরকে আমরা সহযোগিতা করে পুনর্বাসনের ব্যবস্থা করব। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। তারা করলো কি, বললো না আমরা এটাতে রাজি আছি, আপনারা করে দিলে আমরা এখানে থাকবো না, আমরা জানি এটা আমাদের জন্য ভালো না, মানুষের জন্য কষ্ট হয়ে যায়। তো বললাম ঠিক আছে 2 দিন পর তোমাদেরকে আমরা বলবো, অমুক জায়গায় আসবো, তোমাদের সাথে কথা বলবো। তো মাঠে আসলো, ওদের সুন্দর চেয়ার দিলাম, মাঠে আসলাম, ডিসি ট্রাফিক, আমি, ডিসি ডিএমপি, তারপরে আপনার হকার্সের যারা সমিতির যারা ছিল, স্থানীয় সাবেক নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই উপস্থিত ছিলেন। আমি তাদেরকে দাওয়াত দিয়েছি। আমি যেহেতু বিএনপি করি, আমি একা বললে আবার বলবে যে এটা প্রশ্নবিদ্ধ, আমি সবাইকে বলেছি, সবাই এসছে। তো তাদেরকে ওপেন মাইক দিয়ে দিলাম যে আপনারা বলবেন যে কে কোথায় থাকতে পারেন বা আপনার পছন্দ কোথায়। এই যখন মাইকটা স্বাধীনভাবে একদম 200% গণতন্ত্র দিয়ে দিলাম, প্রথম গণতন্ত্রের প্রথম একজন বক্তা বলল যে না ঠিক আছে, আমাদের একটু, আপনি বলেছেন আমাদেরকে টাইম দিতে হবে, সময় দেন। ওকে ডান, কতদিন? 2 বছর। শুনেন, এটাই শেষ না, 2 বছর। তা ঠিক আছে বাবা আপনি বসেন। তা আরেকজন মাইক নেন, তো বললো, আমি বললাম আপনার পরিচয় দিয়ে আপনি কতদিন ব্যবসা করেন সেটা বলেন, আর আপনার পছন্দের কোন জায়গা আছে বলেন, আমি সেখানে আপনাকে শিফট করে দেবো, পুনর্বাসনের ব্যবস্থা করবো। তা আমি শিফট হইতে চাই না, 25 বছর এখানে আছে, এখানে থাকুম, ওনার ভাষায় থাকুম, আমার 2টা বাচ্চা আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার পড়াশোনা করে তো অসুবিধা হয়, আমার এখানে থাকতে দিতে হবে। আচ্ছা, এটা গেল এক। এইটা শোনার পরে একজন ভদ্র মহিলা আসলেন, উনি বক্তব্য রাখলেন এত স্মার্ট ভাষায়, ওনার ড্রেস আপ, চেহারা নকশা দেখে আমার মনেই হয় না উনি হকার। প্লিজ আমি একটু বলি। তো শোনার পর আমি বললাম যে আপনার বাসা কোথায়? আমার বাসা তো এখানেই। তো আপনি একটু থাকবেন, এই মিটিংটা শেষ হওয়ার পর্যন্ত আপনি থাকবেন, আপনার সাথে একটু কথা বলবো, আপনার সুন্দর সুন্দর কথা আমার ভালো লেগেছে, আপনার সাথে পরামর্শ করে এটা একটু পুনর্বাসন করা যেতে পারে। উনি খুশি রয়ে গেছে ওখানে, ওনাকে একটা চেয়ারও দিয়ে দিচ্ছি। পরে শেষ মিটিং, এর মধ্যে আর 26-27 জনের কথা শুনলাম, একই কথা, আমাদেরকে এখানেই জায়গা দিতে হবে, এখানেই থাকবো, তারা আর অন্য জায়গায় যেতে চায় না। বিকজ অফ, কারণ কি আপনাদের অন্য জায়গায় যাবেন না, তাদের কনজিউমার, তাদের কাস্টমার, তারা যারা ফিক্সড এখানে চিনে, তারা এখানে আসবে না। তখন আমি তাদেরকে বললাম, এত দোকানি এখানে আপনারা উপস্থিত আছেন, আপনারা একটা জায়গায় যখন থাকবেন, এটা পাবলিসিটি এমনি হয়ে যাবে, ক্যাম্পিং করে দিব, আমরা মাইকিং করে দিব, আর যে সমস্ত আপনাদের পার্সোনাল কাস্টমারগুলো আছে সেই টেলিফোন নাম্বারগুলো আমাদের দিবেন, দরকার হয় আমরা টেলিফোন কোম্পানির সাথে কথা বলে দিব ওখানে। এটার মধ্যেও রাজি নেই আমরা, এটার মধ্যে আমরা থাকতে চাই না। যাই হোক, সর্বশেষ আমরা গত সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা কথা বলে একটা সিদ্ধান্ত নিয়েছি
আমরা কিছু কিছু জায়গায় 6টি জায়গায় পাইলট বেসেছে আমরা 6টা মাঠ ঠিক করেছি, খোলা মাঠ। সেখানে তাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দিব এবং কিউআর কোড সহ, যাতে করে ওই রেজিস্ট্রেশন নাম্বার তার নামটা অন্য কেউ নকল করে না নিতে পারে। এবং তাদেরকে ওই যে স্থায়ী চকি থাকবে না, কন্ডিশন সেটা হলো ট্রলি থাকতে হবে, সেটা যে আঙ্গিকেই হোক আমরা একটা ডিজাইন করে দিব বলেছি। হ্যাঁ, তো সেটা নিয়ে আসবে, আবার বাসায় নিয়ে চলে যেতে হবে, অর্থাৎ ওই জায়গায় রাখতে পারবে না, এই কন্ডিশন। এবং তাদের একটা আইডি কার্ড দিব, ছোট্ট সাধারণ একটা তাদের একটা ফি দিতে হবে, যেটা দিয়ে সিটি কর্পোরেশন ওই জায়গাগুলো পরিষ্কার করবে, তাদেরকে মেনটেন করবে। এর জন্য এটা নিয়ে একটা উদ্যোগ নিয়েছে, এটার ফলো আপ মিটিং আজকে। এবং এটার দায়িত্ব ডিএমপি পুলিশ কমিশনারকে আমরা বলেছি, অনুরোধ করেছি নেওয়ার জন্য। যারা এখন ফুটপাতে আছে তাদের ডাটা কানেক্ট করার, নাম, অ্যাড্রেস, কতদিন তারা এখানে আছে, তারা মানে কালকে রাত্রে আপনাকে পাঠাইছে, আমাকেও তাড়াহুড়া করে আর কি, বুঝছেন না? এই জায়গায় একটা ইয়ে আছে। তো আমরা এই অবস্থার মধ্যে আছি। তো আমরা সমস্যা থাকবে, সমাধান করতে হবে, এটা হলো প্রথম কথা।